আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের কিছু সমস্যার কারণে ক্লাস কন্টিনিউ নিতে পারি নাই। আমাদের রুটিন চেঞ্জ হয়েছে। যে রুটিন আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী এখন থেকে রেগুলার ক্লাস হবে। এখন আজকে মূলত একটা প্রেজেন্টেশন দেখবো, 2টা কাজ শেখানো হবে। যেখানে আপনার পেজের অ্যাক্সেস আর অটো রিপ্লাই মেসেঞ্জার কিভাবে সেট আপ করবেন ওইটার বিষয়ে আজকে শেখানো হবে। এখন আমরা একটু দেখব যে কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয়। একটা প্রেজেন্টেশন দেখব এই বিষয়ে, যাতে একটু ক্লিয়ার হন যে যখন এই কাজগুলো করবেন তখন আর একটু যখন প্র্যাকটিক্যালি দেখানো হবে তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আছে 1 নম্বরে পেজের অ্যাক্সেস কেন দিতে হয়, এটা সম্পর্কে একটু জানবো। পেজের অ্যাক্সেস দিতে হয় কেন? ফেসবুক পেজ পরিচালনা করার জন্য যাকে কাজ করতে দিচ্ছ তাকে পেজের কিছু নির্দিষ্ট পারমিশন দিতে হয়, যেমন পোস্ট করতে, অ্যাড রান করতে, মেসেজ রিপ্লাই দিতে, ইনসাইট দেখতে, প্রোডাক্ট অ্যাড এডিট করতে। এই কাজগুলো করতে হলে তাকে পেজের অ্যাক্সেস দিতে হয়। অ্যাক্সেস ছাড়া কেউ তোমার পেজের কোনো কাজ করতে পারবে না। তাই নিরাপদভাবে কাজ করার জন্য এবং প্রফেশনালভাবে পেজ ম্যানেজ করার জন্য পেজ অ্যাক্সেস দেওয়া খুবই জরুরি। পেজ অ্যাক্সেস মূলত 2ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ফুল অ্যাক্সেস, আর একটা হচ্ছে শুধু পোস্ট করতে পারবেন বা অ্যাড ম্যানেজ করতে পারবেন। অ্যাড ম্যানেজ অর্থাৎ অ্যাড চালাতে পারবেন, কিন্তু পেজে থেকে যে কোনো আপনার হাফ, যেটাকে বলে অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস হাফ যখন দেওয়া হয় আপনাকে, তখন আপনি শুধু তার অ্যাড চালাতে পারবেন, পোস্ট করতে পারবেন, কিছু সাময়িকভাবে কাজগুলো করতে পারবেন, কিন্তু তাকে পেজ থেকে রিমুভ করতে পারবেন না। আর যখন পেজের ফুল অ্যাক্সেস পাবেন আপনি তাকে রিমুভ করতে পারবেন। ধরুন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে একটা কাজ দিব, কিন্তু আমি জানি না যে পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয়। আপনি আমাকে বললেন যে আপনার পেজের অ্যাক্সেসটা দেন, আমি আপনার কাজটা শুরু করে দিই। এখন আপনি আমাকে বোঝাবেন যে পেজের অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়, সেটা আপনি একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারেন বা তাকে বলতে পারেন। মনে করেন আমি আপনার ক্লায়েন্ট, আমাকে বলবেন যে পেজের অ্যাক্সেস আপনি যদি দিতে না পারেন আমি আপনাকে একটা ভিডিও দেব। অবশ্যই আপনি একটা আগে ভিডিও করে রাখবেন, তারপর আপনার ক্লায়েন্টকে পাঠাবেন যদি অ্যাক্সেস দিতে না পারে। আর দিতে পারলে তো কোনো সমস্যা নেই। তো প্রথমে আপনার যে কোনো পেজের কাজ করতে হলে পেজের অ্যাক্সেসটা চাইতে হবে আপনার ক্লায়েন্টের কাছে। এখন ডাইরেক্ট পেজের অ্যাক্সেস যদি চান তাহলে আপনার ক্লায়েন্ট রেগে যেতে পারে। তাই তাকে বোঝাতে হবে আগে পেজের অ্যাক্সেসটা আপনি কেন নিতে চান। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আপনার ফুল পেজের অ্যাক্সেস দেবে না, শুধু অ্যাড সেট আপ করার জন্য বা কিছু পোস্ট করার জন্য আপনাকে দিতে চাইবে, কিন্তু ফুল অ্যাক্সেস দিতে চাইবে না। কিন্তু ফুল অ্যাক্সেস যদি আপনি পান তাহলে পেজের যত কাজ আছে আপনি করতে পারবেন ইজি। সবাই করবে এরকমটা না। তাহলে এখান থেকে আমরা শিখব যে পেজের অ্যাক্সেস দিতে হয় কিভাবে, আর পেজের অ্যাক্সেসটা মূলত কিসের জন্য লাগে। দ্বিতীয় স্টেপ হচ্ছে অটো রিপ্লাই মেসেজ সেট আপ কেন করতে হয়, এ সম্পর্কে একটু জানি। অটো রিপ্লাই মেসেজ সেট আপ কেন করতে হয়? অটো রিপ্লাই সক্রিয়ভাবে রিপ্লাই দিলে তোমার পেজে কেউ ইনবক্স করলে বিনা দেরিতে সাথে সাথে একটি রিপ্লাই চলে যায়। এটার অর্থ হচ্ছে আপনি যদি অটো রিপ্লাই সেট আপ করেন, আপনি 24 ঘন্টা তো আর অনলাইনে থাকতে পারবেন না। তখন
অটো রিপ্লাই সেট আপ করা যদি থাকে তাহলে আপনার যে কোনো কাস্টমার হতে পারে বা ক্লায়েন্ট হতে পারে, যদি আপনার পেজে SMS দেয় তখন আপনার কিছু সেট করা থাকবে SMS, ওইগুলো তার কাছে অটোমেটিকলি চলে যাবে। আপনি যদি অনলাইনে না থাকেন কোনো সমস্যা নেই। এর সুবিধা, কাস্টমার সাথে সাথে রিপ্লাই পায়, দ্রুত সাড়া পায়। আপনি অনলাইনে নেই, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো কাজের জন্য, বা আপনি একটা পেজের কাজ করছেন, আপনার ক্লায়েন্টের কাস্টমার মেসেজ করছে পেজে আপনার ক্লায়েন্টের, তখন সাথে সাথে রিপ্লাইটা চলে যাবে। আপনি অনলাইনে থাকতে পারলেন না, কিন্তু সাথে সাথে রিপ্লাইটা চলে যাবে যখন আপনি অটো রিপ্লাই মেসেঞ্জারটা সেট আপ করবেন। পেজকে প্রফেশনাল দেখায়, ইনবক্স বৃদ্ধি পায়, তুমি ব্যস্ত থাকলেও কাস্টমার ধরে রাখা যায়। যখন অটো রিপ্লাই সেট আপ করবেন, আপনি 24 ঘন্টা অনলাইনে যদি না থাকতে পারেন, কাস্টমার আসলো, মেসেজ দিল, রিপ্লাই পেয়ে গেল, তখন কি হলো, আপনার কাস্টমারটা বুঝলো যে কিছুক্ষণ পরে তাকে আপনি কন্ট্যাক্ট করবেন আর কি। কাস্টমার কোনো তথ্য চাইলে অটো রিপ্লাইতে আগে থেকে দেওয়া থাকে। কিভাবে অটো রিপ্লাইতে কোন মেসেজ বা কোন ক্লায়েন্টের বা কোন প্রোডাক্টের পেজের জন্য আপনি কোন মেসেজগুলো সেট আপ করবেন বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখানো হবে। এই কারণে অটো রিপ্লাই মেসেজ সেট আপ সব ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু দেখব অটো রিপ্লাই সেট আপটা আসলে কেমন দেখতে হয়। এটা মূলত দেখার জন্য আমরা যাব ফেসবুকে যাওয়ার পরে আমি কিছু ক্লায়েন্টের বা যে কোনো একটা পেজে ঢুকবো, আমি সার্চ করি, সার্চ করার পরে আমি কিছু পেজের কাজ করি, আমার ক্লায়েন্ট আছে, ওইগুলোর যে কোনো একটা দেখায় যাতে বোঝাতে সুবিধা হয় বা খুঁজতে না হয়। আমার যে হাবিব স্টুডিও, এই পেজটাতে ঢোকার পরে আমার এইখানে তো হোয়াটসঅ্যাপ অ্যাড করা, এখানে হবে না, দেখাতে গেলে অবশ্যই মেসেঞ্জার লাগবে। এইখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, স্পোর্টস, হ্যাঁ এটা আছে। এরকম মেসেঞ্জার অপশন যদি থাকে তাহলে আপনি খুব সহজে দেখতে পারবেন, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা থাকে, কিছু কিছু আছে হোয়াটসঅ্যাপ তারপরে আপনার মেসেঞ্জার দুইটাই অ্যাড করা থাকে। এই পেজটাও আমার ক্লায়েন্টের আমি করছি। এই মেসেজ অপশন আছে, এইখানে যাব, এইখানে ঢোকার পরে এইখানে আপনি দেখতে পারছেন যে কিছু বাটন অ্যাড করা আছে। এইখানে 1 নম্বরে আছে আপনার জার্সি কি কাস্টমার ডিজাইন করা যায়, তারপর 2 নম্বরে আছে মিনিমাম কত পিস অর্ডার করতে পারবো, 3 নম্বরে আছে ডেলিভারি কিভাবে হয়, 4 নম্বরে আছে অর্ডার করতে কি কি লাগে। এইগুলো কিন্তু এই 4টা প্রশ্ন একটা বাটন, এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে এর পিছনে বা এর জন্য যে অ্যান্সারটা সেট করা আছে বা আপনি সেট করবেন বা আমি সেট করে রেখেছি, সেটা অটোমেটিক আপনার কাছে চলে যাবে। যেহেতু আপনি এই বাটনে ক্লিক করবেন, অবশ্যই আপনার কাছেই যাবে। যখন আপনি এই বাটনগুলো আপনার পেজে সেট আপ করবেন বা আপনার ক্লায়েন্টের জন্য সেট আপ করে দেবেন, তখন এইগুলো চলে যাবে। এইগুলো আমি ক্লিক করে দেখাচ্ছি না, যেহেতু এটা আমার ক্লায়েন্টের পেজ। আমি দেখাবো কিভাবে পেজগুলো এখন অটো রিপ্লাই মেসেঞ্জার সেট আপ করা যায়। আনলিমিটেড করতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমাদের একটা অ্যাপস লাগবে, সে অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেব। প্লে স্টোরে যাব, সার্চ অপশনে ক্লিক করে সার্চ করব। এইখানে লাগবো মেটা বিজনেস সুইট, এইখানে ক্লিক করব। উপরে মেটা লেখার পরে এখানে সাজেস্ট করছে
উপরে একদম ফার্স্টে মেটা বিজনেস সুইচ এখানে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের যে মেটা বিজনেস সুইচ যেটার মাধ্যমে আমি বা আপনারা হচ্ছে অটো রিপ্লাই সেট আপ করতে পারবেন, এটা হচ্ছে লোগোটা জেনে রাখুন। এখানে ইনস্টল অপশন আসবে, আমার ইনস্টল করা আছে তাই আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এখন আমার ইনস্টল করা আছে, আমি একটু করে দেখি। এইটা এই অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। ইনস্টল হওয়ার পরে এটা আপনার প্রথমে ফেসবুকের সাথে কানেক্ট করা লাগবে। কানেক্টটা কী করে ভাবে করবেন সেটাও দেখাবো। আমি রিফ্রেশ করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি ডাটাটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন আপনার যে পেজের মানে যে আইডির আন্ডারে পেজগুলো থাকবে সেই আইডি অবশ্যই ফেসবুকে আগে লগ ইন করা অবস্থায় থাকতে হবে। আমার যে এই ফেসবুক আইডিটা আমি লগ ইন করে রাখছি। আপনার যে আইডিটা আছে, আপনার যে আইডির আন্ডারে আপনি পেজগুলো খুলছেন বা আপনার যে আইডির আন্ডারে আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসগুলো নেবেন, সেই আইডিটা প্রথমত লগ ইন করা থাকবে। লগ ইন করা থাকবে, তারপরে আপনি যখন প্রথমে মেটা বিজনেস সুইচে এখানে ঢুকবেন, এরকম একটু লোডিং নেবে। এরকম কিছুক্ষণ একটু লোডিং নিতে পারে, আপনার নেট যদি ফাস্ট থাকে তাহলে বেশিক্ষণ লোডিং নেবে না। তারপরে আমি যেভাবে বললাম যে প্রথমে আপনার ফেসবুক পেজটা ফেসবুক আইডিটা, যে আইডির আন্ডারে পেজগুলো থাকবে সেই ফেসবুক আইডিটা প্রথমে আপনি লগ ইন করা থাকতে হবে, তাহলে সহজ হবে কাজ করতে। তারপর এরকম অপশন আসবে। আমার যেহেতু লগ ইন করা হয়েছে ফেসবুক আইডিটা ফেসবুকে, তার জন্য আমার কন্টিনিউ অ্যাজ এলেক্স আলী হাবিব এই নামটা আসছে। আপনার যে আইডির নামটা আছে এখানে আসবে, এখানে কন্টিনিউ আজ, তারপর আপনার নাম থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ফেসবুক ইউজার নাম আছে, ইমেল আর ফোন নাম্বার, এখানে ইউজার নাম দেবেন। আর এইখানে আমার আছে পাসওয়ার্ড, এটা আপনার মতো আপনি দিয়ে দেবেন। আমি এটা দেখাচ্ছি না সিকিউরিটির জন্য। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলে এরকম একটা লগ ইন কোড আসবে, যে আমার চলে এসেছে। এখন আসার পরে আমার যে কোডটা আছে এই কোডটা আপনারও আসবে, এইখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, নেওয়ার পরে আচ্ছা, লগ ইন করার পরে এইখানে নিচে আছে নট নাও, এখানে নট নাও আছে, ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে আসবে, আপনি করাস করে দিতে পারেন, করাস করে দেবেন। আচ্ছা, এখন এখানে আমার একটা পেজ দেওয়া আছে ক্যামেরা ক্লায়েন্টের। এখন আপনার যে পেজটা আছে এটা শো করবে এখানে। এখন আরেকটা কথা, যে আপনার তো এখানে একটা পেজ শো করছে, আপনার যখন ক্লায়েন্টের
কাজ করবেন তখন তো আরও পেজ আসবে, তখন তাদের পেজগুলোর কাজ কিভাবে করবেন, অটো রিপ্লাই মেসেঞ্জার কিভাবে সেট আপ করবেন। তখন উপরে বাম দিকে এই যে এখানে একটা লোগো দেখা যাচ্ছে, আপনার পেজের লোগো থাকলে এখানে লোগো থাকবে, এই লোগো একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখানে আপনার যতগুলো পেজ আছে, এইখানে যতগুলো পেজ থাকবে সব শো করবে। আপনার যদি একটা থাকে একটা শো করবে। আচ্ছা, আমি আমার পেজটাতে যাব, আমি আমার পেজটাতে যাই। এখানে নতুন অবস্থায় মানে আপনি যখন এগুলো লগ ইন করবেন কিছু অ্যালাউ অপশন চাইবে, আপনি দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে নিচে এইখানে একদম ডান দিকে নিচে যে টুলস অপশন আছে, এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিং, এইখানে যে সেটিংস অপশন আছে এইখানে একটা ক্লিক দেবেন। তারপরে এইখানে অটোমেশনে যে মেসেজের মতো দুইটা আইকন দেখা যাচ্ছে, ওইখানে অটোমেশনে এইখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে আমাদের যে মেন কাজগুলো অটো রিপ্লাই মেসেঞ্জার যেখানে সেট আপ করবো, যে প্রশ্নগুলো সেট আপ করবো আমাদের সেইখানে চলে এসেছে। আমরা এইখানে এই যে এইগুলো সেট আপ করতে হবে আমাদের। এইখানে যেগুলো সেট আপ করবো, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনার যখন ফার্স্ট ক্লায়েন্ট মেসেজ করবে তখন সাথে সাথে এই মেসেজটা চলে যাবে। অ্যাওয়ে রিপ্লে, এটা আপনার কিছুক্ষণ পরে আবার যাবে। ফ্রিকোয়েন্সি প্রশ্ন, যখন আমরা যে দেখলাম যে 5টা বাটন অপশন আছে, 5টা বাটনে যে কোনো প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন থাকে, ওইখানে যে প্রশ্নর উপর ক্লিক করবে সে প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন অ্যাড করা যায় এইখান থেকে। ওপেন মানে আপনার এটা কবে কবে ওপেন থাকবে, আপনার যে পেজটা আছে আপনি কি 7 ডে ওপেন রাখবেন নাকি এর ভিতরে কিছু অফ দেবেন, সেটা সেটিং করব। ফলো আপ মেসেজ, আপনার ক্লায়েন্ট লেগে মেসেজ করছে, করার পরে চলে গেছে, কিন্তু যদি আপনি এটা সেটিং করে রাখেন তাহলে এটা ফলো আপ মেসেজ 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর ওইটা অটোমেটিক তার কাছে চলে যাবে। লিডস, এটা আমাদের দরকার নেই। এখন এগুলো তো সেট আপ করবো, কিন্তু এইগুলো পাবো কোথায়? এইখানে যে প্রথমে ইনস্ট্যান্ট রিপ্লাই আমার এগুলো সেট আপ করা আছে, আমি তারপর দেখাচ্ছি। এইখানে যে চ্যাট বক্স আছে, কলমের মতো একটা আইকন আছে, এখানে আমাদের কাজ এই যে কলম মতো একটা পেন আছে, ওইখানে এডিট করতে গেলে ওইখানে ক্লিক করা লাগবে। এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি কিছু দিয়ে রেখেছি, মনে করেন আপনার পেজের যে রিলেটিভ, সেই রিলেটিভ আপনি এখানে প্রশ্ন সেট করতে চাচ্ছেন। এখানে আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এখন এইখানে একটা নীল মতন লেখা আছে ফার্স্ট নেম অফ টেক্সপেট, এটা কিসের জন্য দেওয়া? এটা মূলত দেওয়া হচ্ছে আপনার যে আপনার পেজে মেসেজ করবে, যে আপনার পেজে মেসেজ করবে তার নামটা এখানে শো করবে। এটা কিভাবে সেট করা হয়, এটা সেট করার জন্য এইখানে নিচে যেটা মানুষের মতো আইকন আছে, এইখানে নিচে ডান দিকে একদম নিচে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আসবে। ফার্স্ট নেম অফ রিসিপ্ট, তারপর লাস্ট নেম অফ রিসিপ্ট, ফুল নেম অফ রিসিপ্ট, ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সব দেওয়া যায়। আপনার যেটা পছন্দ হয়, আপনি কি লাস্ট নেম দেবেন না ফুল নেম দেবেন না ফেসবুক পেজ নেম দেবেন,
যেটা দিতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন, এরকম এরকম ক্লিক দিয়ে দিবেন। এভাবে এরকম ক্লিক দেওয়ার পরে এইখানে অ্যাড, উপরে ডান দিকে অ্যাড আছে, এখানে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে। আমার প্রথমে একটা ছিল, লাস্টে একটা হয়ে গেছে। তার মানে কি, প্রথমে যে ক্লায়েন্ট আপনার মেসেজ দেবে পেজে তার নামটা শো করবে, লাস্টেও করবে। তো আমি লাস্টেটা কেটে দিচ্ছি, প্রথমটা যেহেতু আছে এর জন্য ধন্যবাদ হচ্ছে। তারপর উপরে সেভ অপশন, ডান দিকে সেভ অপশন আছে, এখানে সেভ দেবো। এখন প্রথমে আপনি যখন কাজ করবেন তখন আপনার এই যে প্ল্যাটফর্ম মেসেঞ্জার, এইখানে যে প্ল্যাটফর্ম মেসেঞ্জার আছে, এই যে একটা বাটন আছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি মেসেজ সেট আপ করছেন কিন্তু এই বাটনটা এইভাবে অফ রয়েছে। আপনি যদি সেভ দেন আপনার এটা কিন্তু অন হবে না বা কাজ করবে না। আপনি যখন এই মেসেঞ্জার বাটনটা যে যদি বন্ধ থাকে আপনি অন করে দেবেন, অন করার পরে যদি সেভ দেন তখনই কাজ করবে। আমি আবারও বলছি, যদি এটা খেয়াল রাখবেন, এটা অফ থাকলে আপনি যদি মেসেজ সেট আপ করেন তাহলে সেভ দিয়ে, মেসেজ সেট আপ করার পরে সেভ দিলেন কিন্তু কাজ করবে না। আপনাকে অবশ্যই প্ল্যাটফর্ম মেসেঞ্জার এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেভ দিলে আপনার কাজ করবে। এখন বুঝবেন কীভাবে ভাবে যে এটা ওয়ান হয়েছে কি অফ হয়েছে। এইখানে যে মেসেঞ্জার ওয়ান, এইখানে ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেঞ্জার ওয়ান, আচ্ছা এইখানে দেওয়া হবে। আমি দেখাবো যে এইগুলো প্রশ্ন কিভাবে পাবেন বা খুব দ্রুত এই অ্যান্সারগুলোর প্রশ্ন কিভাবে পেতে পারেন। আমি শুধু একটু ধারণা দিচ্ছি, তারপরে আপনাকে দেখানো হবে যে কোথা থেকে পাবেন। এইখানে শুধু দেখানো হচ্ছে যে আপনি কিভাবে সেট আপগুলো করতে পারেন। তারপর এমএসএসে যাব, এইখানে সেম এটা এডিট করার জন্য এই যে পেন আইকন আছে নিচে, পেন আইকন, এই পেন আইকনও বা ওইখানে ক্লিক করলে হবে। এখানে আমার মেসেজ আছে যে আমরা এখন লাইনে নাই, যদি খুব প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কল করুন। প্রথমটাই আমরা দেখেছিলাম যে পেজের নাম শো করবে, লাস্ট নেম বা যাই হোক। এখানে কিন্তু সেইটা নাই, নীল কালারের যে লেখাটা ছিল ইংলিশ ওইটা কিন্তু নাই। এখন আমি এটা দেওয়ার জন্য আবার সেই নিচে ডান দিকে যে মানুষের মতো একটা আইকন আছে এখানে ক্লিক দেব। দেওয়ার পরে যদি আমি এটাই দিই অ্যাড, এখানে যে তার নামটা চলে আসবে। তারপর সেভে ক্লিক করব। এইখানে আগেরটার থেকে এইখানে কিছু ভিন্ন অপশন আছে। এই ভিন্ন অপশনগুলো হচ্ছে আপনার শিডিউলস, টাইম জোন, তারপরে এখানে কিছু ডেটস আছে, ডেটস সময় দেওয়া আছে আরও। তারপর এখানেও দেখেন মেসেঞ্জার প্ল্যাটফর্ম, এইখানে যে অপশনটা আছে এগুলো কাজ। এখানে টাইম জোনের কোনো কাজ করব না, টাইম জোনের কোনো কাজই করব না। এখানে কি করব, অ্যাড শিডিউলস, এখানে অ্যাড শিডিউলস আছে, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে আপনার আছে SMTWTFS, এইগুলো কি, এসতে স্যাটারডে, এমতে মানডে, স্যাটারডে বা সানডে হতে পারে। এসতে সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা এইখানে এরম ক্লিক দেবো, এইগুলো যেগুলো সিলেক্ট করব এইগুলো এরম ক্লিক দেওয়ার পর এখানে সেট টাইমস। এখন আপনার যে পেজটা আছে কখন থেকে কখন খোলা থাকবে, আমি দিয়ে দিচ্ছি 10টা AM আর PM। এটা কি, AM হচ্ছে সকাল, PM হচ্ছে আপনার রাত্রি। তারপর এখানে ওকে দিয়ে দেবে। এখন 10টা সই দিয়ে আছে 10, এইখানে যে এইগুলো এইভাবে করলে
মিনিট বাড়ানো যায়। আমি 10টা দিয়ে রাখছি, তারপর ওকে ক্লিক দেবো। তারপরে আপনার দোকানটা কখন বন্ধ হবে? রাত্রে 10টায়, মানে PM। সকাল 10টায় খুলবে, সকাল 10টায় বন্ধ হবে। আচ্ছা, তারপর এখানে সেভ দিয়ে দিলে কাজ হয়ে যাবে। এইখানে নিচে সেভ দেওয়ার আগে এইখানে যে বাটনটা আছে এই বাটনটা অবশ্যই অন করা থাকতে হবে। অন করে তারপর সেভে ক্লিক করলে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা ইনস্ট্যান্ট রিপ্লে মেসেজ এই দুইটা দেখলাম। আচ্ছা, এই দুইটা দেখলাম। দেখার পরে এখানে আছে ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেনস। এইখানে আছে মূল আমাদের যে 5টা বাটন অ্যাড করা থাকে ওইটার কাজ। এখন ওইটা দেখব। ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে এখানে কয়টা আছে যে কোশ্চেনস 5/5। এখানে কি কি লেখা আছে, আপনি কি কি সার্ভিস দেন। আমি একটা দেখাই দিচ্ছি, আপনি অপশনগুলো সেম, একটা দেখালে সবগুলো পেরে যাবেন। যে এখানে আপনি কি কি সার্ভিস দেন এখানে ক্লিক করবেন, বা পেনের উপর একটা ক্লিক করলে হবে। উপরে যে কোশ্চেন 1, এইখানে কোশ্চেন 1 #1 দেওয়া রয়েছে। এইখানে আপনি লিখবেন প্রশ্ন, যে প্রশ্নটা আছে ওইখানে প্রশ্ন দেবেন। আর অটোমেটিক রেসপন্স অপশনাল, এইখানে আপনি যে আপনার প্রশ্নের উত্তরটা আছে এইখানে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে এইখানে আপনি বাটন বসাতে পারেন। বাটন বসালেও হয়, না বসালেও হয়, এটা তেমন প্রয়োজন পড়ে না। যদি এইগুলো আপনি একটু চেক করে দেখবেন, এই যে অ্যাড, আপনি যদি বাটন অপশন এইসব অপশনাল, এগুলো না দিলেও সমস্যা নেই। তারপরে এইখানে আপনি কি করলেন, প্রশ্ন দিলেন, অ্যান্সার দিলেন। দেওয়ার পরে আপনার যে অ্যাড টু মেনু, এইখানে নিচে অ্যাড টু মেনু, এই বাটনটা অন করবেন। এই বাটনটা যদি অন না করেন তাহলে আপনার এই প্রশ্ন যে বাটনটা তৈরি হবে ওইটা হবে না, ওটা অন হবে না। এটা অবশ্যই অন করতে হবে, অন করতে হবে। তারপর উপরে সেভ অপশন আছে, ওইখানে সেভ দিতে হবে। আমি সেভ দিয়ে দিলাম। এইভাবে 5টা, এগুলো এর ভিতরে কোনো ভিন্নতা নেই। এই প্রথমটা যেভাবে দেখালাম, প্রশ্ন দিতে হবে প্রথমে, তারপরে কোশ্চেন, তারপর নিচে যে বাটনটা আছে ওইটা অ্যাড করবেন। করার পরে আপনি সেভ অপশনে ক্লিক করলে এগুলো আপনার সেট হয়ে যাবে। এইখানে আর একটা বিষয় হচ্ছে, দেখি, হ্যাঁ, এই যে অ্যাড অপশন, আপনার যখন কিছুই থাকবে না, বা একটা থাকতে পারে বা নাও থাকতে পারে, তা এইগুলো কিন্তু থাকবে না, তখন নিচে লেখা থাকবে অ্যাড বাটন। এই অ্যাডে ক্লিক করলে আপনার আস্তে আস্তে প্রশ্নগুলো পেয়ে যাবেন সেট করার জন্য। তারপর সব কিছু হওয়ার পরে আবার যেটা বলছি, এই যে এই বাটনটা, এটা অবশ্যই অফ থাকবে আপনার, বা অন থাকলো। যদি অফ থাকে অবশ্যই অন করে তারপরে সেভে ক্লিক করবেন। তাহলে এটার কাজও আমাদের শেষ হলো। ফ্রিকোয়েন্সি 5টা কোশ্চেন কীভাবে অ্যাড করব এটাও দেখলাম। কন্টাক্ট ইনফরমেশন, এইখানে যে আবার সেম অপশন প্লাস, মানে যে পেনটা আছে ওইখানে ক্লিক করার পরে এখানে দেওয়ার পরে আপনি যদি এইখানে আগেরগুলোর মতো নাম অ্যাড করতে চান তাহলে এইখানে মানুষ যে আইকন আছে ওইখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড করলে এটা হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি, তারপর সেভ দেবেন। যেগুলো আমার করা আছে এগুলো সেভ দেওয়ার পরে এই যে মেসেঞ্জারে যে বাটনটা অন করতে বলছিলাম ওইটা অন করে তারপর সেভ দিলে হয়ে যাবে। তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশন দেখলাম, লোকেশন,
লোকেশনে এরকম এখানে এরকম ক্লিক করার পরে এখানে লোকেশনটা দিয়ে ওই সেভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে। এখন যদি আপনি ম্যাপ অ্যাড করতে চান, আপনার যে লোকেশন সেই ম্যাপটা অ্যাড করবেন, তখন অ্যাড এইখানে যে অ্যাড অপশন আছে বা অ্যাড একটা বাটন আছে, ওই অ্যাড বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে অ্যালাউ অ্যাক্সেস ক্যামেরা রোল, আচ্ছা এটা আমি দিচ্ছি না, এখানে দিলে এই ম্যাপটা আপনি ওপেন করতে পারবেন। তারপরে এই কাজগুলো আপনি একটু দেখবেন, দেখে এক একটা বাটনে ক্লিক করে দেখবেন। এখানে বাটনে ক্লিক করে দেখলে হবে, আপনি যত দেখবেন বা বাটনে ক্লিক করবেন তত সমস্যায় পড়বেন, তত শিখবেন। এখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করে ওয়ান করে সেভ দেবেন। আমি যেইগুলো বললাম, যেমন ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্সি, অ্যাজ কোশ্চেন, এই তিনটা মেন। আর এইগুলো আপনার না দিলেও হয় বা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া পড়ে আর কি। তারপর লোকেশন দেখালাম, হার্টস মানে এইখানে যে আবার পেন এখানে ক্লিক করবেন। কিছু ক্ষেত্রে পেজের কাজ করতে গেলে আপনার এক লাইনে লেখা থাকবে অলওয়েজ ওপেন, আবার অলওয়েজ ওপেন এইটা লেখা থাকবে। আবার কিছু কিছু পেজে আপনার এইগুলো সব ওপেন লেখা আছে না, এগুলো আমি সিলেক্ট করে লিখছি, এখানে লেখা থাকবে ক্লোজ। দেখাই দিচ্ছি কিভাবে থাকে। ক্লোজ, ও সরি, আচ্ছা এখানে লেখা থাকবে ক্লোজ, এই যে এরকম লেখা থাকবে সবগুলো এইভাবে ক্লোজ লেখা থাকবে। আপনার কি করতে হবে, ওপেন এইভাবে লিখে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আবার সেই এক প্ল্যাটফর্ম মেসেঞ্জার এই বাটনটা অন করে সেভ দিলেই কাজ ওকে। অটো মেসেঞ্জারে যে কাজটা দেখলাম, যে অটো রিপ্লাই কিভাবে সেট আপ করতে হয়, যে এইগুলো হচ্ছে ফলো আপ মেসেজ। এখন দেখব যে আমরা দ্রুত কিভাবে এগুলো মেসেজ আমরা পেতে পারি। এখন আপনার একটা ক্লায়েন্টের কাজ পেলেন, এখন অটো রিপ্লাই সেট আপ করতে বললো, কিন্তু আপনি ভাবতে ভাবতেই আপনার একদিন চলে গেল যে কি লিখবেন ওইখানে, কি লিখলে আপনার হবে। কাজটা সহজ করার জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম চ্যাট জিপিটি ইনস্টল করে আপনার ব্যবহার কিভাবে করতে হয়। চ্যাট জিপিটি যাব, যাওয়ার পরে চ্যাট জিপিটিকে বলবো, আমার বানান যদি ভুল হয় তাও কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি অনেক অ্যাডভান্স বুঝে নেবে। আমি আগে লিখে তারপর বলতেছি। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার পেজের জন্য অটো রিপ্লাই মেসেজ সেট আপ করব, তুমি আমাকে ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাওয়ে মেসেজ আর 5টা ফিকিউ ফ্রিকুয়েন্সি মেসেজ দাও। বা আপনি যদি নিচের ওইগুলো যেরকম ফলো আপ মেসেজ, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো দিতে চান, তাহলে এখানে আপনি লিখে দেবেন যে আমি এগুলো চাই।
যা লিখবেন, যার কথা বলবেন যে আমার এই প্রশ্নের উত্তরগুলো দাও বা এটা কিভাবে করব আমাকে বলো, এটাকে চ্যাটজিপিটিকে বললে সে আপনার প্রশ্ন সকল অ্যান্সার দিয়ে দেবে। এখন আমি এগুলো দিচ্ছি, দেওয়ার পরে সার্চ করব, সার্চ অপশনে ক্লিক করার পরে সে আমাকে দেখি কি দেয়। মেসেজগুলো এইভাবে আসবে। আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ক্লোথিং প্রোডাক্ট হতে পারে, যে কোনো একটা পেজের, আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে আমার এই রিলেটিভ পেজ, আমার পেজের নাম এই, আমার এই পেজের জন্য অটো রিপ্লাই মেসেঞ্জার, ইনস্ট্যান্ট রিপ্লাই, এওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্সি 5টা প্রশ্ন আর যা কিছু আছে ওইগুলো সব আমাকে দাও। আমাকে কি করছে, নিশ্চিত নিচে তোমার পেজের জন্য ইনস্ট্যান্ট রিপ্লাই, এওয়ে মেসেজ এবং 5টা ফলো আপ ফ্রিকোয়েন্সি ধরনের অটো মেসেজ সাইজ দিলাম। এগুলো কপি পেস্ট করলে সেটা হয়ে যাবে। ইনস্ট্যান্ট রিপ্লাই, অটো রিপ্লাই, যখন কেউ ইনবক্স করবে সঙ্গে সঙ্গে যাবে। এখানে চ্যাটজিপিটি উল্লেখ করে দিয়েছে এটা কিসের জন্য ব্যবহার করা হবে আর কেন। ইনস্ট্যান্ট রিপ্লাই, এই যে এখানে লেখা আছে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আপনার মেসেজটি পেয়েছি, কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দেবো। এই সময়ে চাইলে আপনার প্রয়োজনটি একটু বিস্তারিত লিখে দিতে পারেন। এই মেসেজ আপনি ব্যস্ত, এই মেসেজটা কখন যাবে, যখন ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার পরেও কোনো যে মেসেজটা সেট আপ করা থাকবে সেটা তো যাবেই। তারপরেও যদি আপনি কোনো রেসপন্স না দেন তখন এই মেসেজটা যাবে, আপনি ব্যস্ত অফলাইনে থাকলে যাবে। আচ্ছা, এটা একটু পড়ে নেবেন বা একটু স্ক্রল করে পড়ে নেবেন। এই মেসেজ, হ্যালো, আমি এই মুহূর্তে আমার অফলাইনে আছি বা নেই, অনলাইনে নেই, তবে আপনার মেসেজের আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুব শীঘ্রই আপনাকে রিপ্লাই করব, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনার এখানে নাম্বার অ্যাড করে দিতে পারেন যাতে সে ডাইরেক্ট আপনাকে কলের মাধ্যমে বলতে পারে, কথা বলতে পারে আপনার সাথে। 5টি ফলো আপ ফ্রিকোয়েন্সি মেসেজ অটোমেশন, এখানে প্রথম নাম্বার আছে আপনার জন্য কি নির্দিষ্ট, আচ্ছা এইগুলো না, আমি এখানে বলে দিচ্ছি। এটা লেখার পরে সার্চ করলাম, এখন আমাকে দেবে। এই যে এখানে চলে এসেছে। প্রথমে আসছে FAQ, হচ্ছে ফ্রিকুয়েন্সি মেসেজ। ওইখানে প্রোডাক্টের দাম কত, এটা হচ্ছে আপনার প্রশ্ন তো এখানে বসাতে বলছিলাম, ওইখানে প্রোডাক্টের দাম কত এটা লিখবেন। তারপর প্রশ্ন অ্যান্সার, এই যে যেটা বক্সে আছে কপি কোড, এই উত্তরটা এখানে দেওয়া আছে। প্রোডাক্ট অনুযায়ী দাম ভিন্ন, আপনি কোন সাইজ কালার নিচ্ছেন জানালে সঠিক প্রাইস পাঠিয়ে দেবো। এখানে দ্বিতীয় আছে ডেলিভারি কোথায় দেন, ডেলিভারি কই দেন। প্রশ্ন উপরে দিয়েছে আবার নিচেও দিয়েছে, মানে দুইটা আপনি কপি করবেন, তার জন্য আপনার যেখানে কপি কোড আছে এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর ডেলিভারি কত চার্জ, ঢাকা সিটি 50। এটা দিচ্ছে আপনার ক্লোথিং আইটেমের জন্য যারা ডেলিভারি করে থাকে বা ক্লোথিং জামা কাপড় সেল করে থাকে তাদের জন্য। এখন আপনি এখানে লিখতে এভাবে লেখার পর সার্চ করলে সে আপনাকে আবার দিয়ে দেবে যে আপনি কি ধরনের সার্ভিস দেন। প্রথমে এটা আপনার যে বাটন আকারে আছে ওইখানে সেট হবে। উত্তরে আছে আমি ফেসবুক অ্যাডস, ফেসবুক সেটআপ, বুস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, অডিয়েন্স টার্গেটিং, ক্যাম্পিং অপটিমাইজেশন এবং ব্র্যান্ড প্রমোশন সার্ভিস দিয়ে থাকি। আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমার প্ল্যানও তৈরি করে দিই। এভাবে দেবে।
তাহলে বুঝে গেলাম যে ফ্রিকোয়েন্সি বা অটো রিপ্লাই মেসেঞ্জার কিভাবে সেট আপ করে। এখন আরেকটা দেখবো যে পেজের অ্যাক্সেস, এইগুলো সেট আপ তো পরে করবেন, আপনার তো আগে পেজের অ্যাক্সেসটা নিতে হবে। পেজের অ্যাক্সেস না নিলে তো আপনি কাজটা শুরুই করতে পারবেন না। এখন দেখাবো পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন। তার জন্য আপনার ফেসবুক আচ্ছা ফেসবুক অ্যাপসে যাবেন, যাওয়ার পরে আপনার যে পেজটা আছে, আপনি যে পেজটা ক্রিয়েট করে রাখছেন ওইটা, বা আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে, বা আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তখন যদি আপনার ক্লায়েন্টকে বলেন যে আপনার পেজের অ্যাক্সেসটা দেন, এখন সে যদি না জানে বা জানলে তো আপনাকে দিয়ে দেবে, এখন যদি না জানে তাহলে আপনি কিভাবে দেবেন ওইটাই এখন দেখাবো। উপরে উপরে যে লোগোটা আছে ডান দিকে, এটা আপনার আইডির লোগো থাকবে, ফেসবুক আইডির লোগো। এইখানে এইখানে ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য অনেক অপশন আছে, অনেকভাবে যাওয়া যায়। সেটিং থেকে যাওয়া যায়, আমি যাতে সহজে বোঝানো যায় সেই ক্ষেত্রে উপরে যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক দেবেন। ক্লিক করার পর উপরে সার্চ সেটিংস এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার সার্চ সেটিং, এইখানে আবার একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে এইখানে সার্চ করবেন পেজ। পেজ এইটুকু লেখার পরে এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে পেজের অ্যাক্সেসের এখানে তো আসেনি, ও আমাদের তো পেজে যাওয়া হয়নি। এখনো আমরা আইডিতে আছি, তার জন্য আমাকে ওইটা দেখাচ্ছে না। আপনার যে পেজটা আপনি ক্রিয়েট করছেন, আইডির আন্ডারে যে পেজটা ক্রিয়েট করছেন ওইটাই যেতে হবে। তার জন্য আপনার সেম ওয়ে ওই ডান দিকে যে লোগোটা আছে ওইখানে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনার পেজের লোগোটা শো করবে, আর এখানে যে একটা টান দেওয়ার মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার যত পেজ আছে সব ওপেন হবে। এইখানে এখানে সব ওপেন হবে। তো আমি আমার দেখানোর জন্য হোম ডেকোরার এটা দিচ্ছি, এটা ক্লিক করে এটা ওপেন করতেছি। এটা আমি সেট আপ করি নাই, এমনি দেখানোর জন্য এটা রাখছি। আপনি যদি সেট আপ করে থাকেন বা লোগো বসিয়ে থাকেন তো আপনার লোগোটা এখানে শো করবে। এখন আমরা যাব কোথায়, উপরে আপনার লোগোও দেখাতে পারে বা তিনটে এরকম দাগ দেখাতে পারে। এই কাজ একই করবে, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে আবার সেম ওইখানে উপরে যে সেটিং অপশনটা আছে ওইখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে সার্চ সেটিংস এখানে ক্লিক করবেন, আবার সার্চ সেটিংস এখানে, তারপরে লিখবেন পেজ। এবারে পেজ লেখার পরে কিন্তু আপনার আগের মতো অপশন আসবে না, এবারে পেজের অ্যাক্সেস এই যে এইখানে পেজ লেখার পরে সার্চ করার পরে এইখানে যে চাবি একটা অপশন আছে, চাবি মতন
তারপর লেখা আছে পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি আগে বলছিলাম যে পেজের অ্যাক্সেস দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ফুল অ্যাক্সেস, একটা হচ্ছে হাফ অ্যাক্সেস। ওইটা যেটা হাফ, ওইটা আপনি অ্যাডের কাজ করতে পারবেন, বুস্টিং করতে পারবেন, পোস্ট করতে পারবেন, কিন্তু পেজ থেকে কাউকে রিমুভ করতে পারবেন না। প্রথমে যেটা আছে ওইটা আছে ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য, পেজের যে ফুল অ্যাক্সেস, ফুল কন্ট্রোল দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা হয়। আর নিচে যেটা আছে এটা আছে আপনার শুধু বুস্টিং করতে পারবেন, কিছু পোস্ট করতে পারবেন, কিন্তু কিছু ডিলিট করতে পারবেন না, বা পেজের থেকে আপনার ক্লায়েন্ট আছে ওনাকে রিমুভও করতে পারবেন না। বেশিরভাগ ব্যবহার করা হয় আপনার প্রথমে যে অ্যাড নিউ আছে, ফুল অ্যাক্সেস কন্ট্রোল, এইটা আপনার সব ক্লায়েন্টও তো আর ওইভাবে বলবে না যে আমি আপনার পেজের ফুল অ্যাক্সেস আপনি দিতে পারবো না। বেশিরভাগই আপনার আছে যে ফুল অ্যাক্সেস দিয়ে দেয়, কিন্তু আপনাকে বোঝাতে হবে যে ফুল অ্যাক্সেস দিলে আমি আপনার কাজই করব, পেজের কোনো ক্ষতি করব না। প্রথমে যে অ্যাড নিউ ওইখানে ক্লিক দেব, দেওয়ার পরে নিচে যে নেক্সট ওইখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে একটা সার্চ অপশন আসছে, সার্চ অপশন যখন আসছে তখন কি করবেন, আপনি কোন পেজে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, কোন পেজে অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন ওইটা নাম লিখবেন। আপনার যখন ক্লায়েন্ট আপনার পেজে অ্যাক্সেস দেবে তখন আপনার বলবে যে আপনার আইডিটা দেন, যে আইডিতে আমি অ্যাক্সেস দেব, তখন আপনার নামটা এখানে আপনার ক্লায়েন্ট লিখবে। আর আপনি যদি মনে করেন আপনি পেজ ক্রিয়েট করছেন আপনার ক্লায়েন্টের জন্য, এখন আপনার যে ক্রিয়েট করা পেজটি আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে দেবেন, তখন আপনার যে ক্লায়েন্টের নাম আছে, পেজের নাম, ফেসবুক আইডির নাম এখানে লিখবেন। আমি দেখানোর জন্য আমি যেটাই অ্যাক্সেস দেব সেই নামটা আমি লিখব। আমার যে উপরে অ্যালেক্স আলী হাবিব ফ্রিল্যান্সার হাবিব, এইটা প্রথমটা, এই আইডিটা আমি পেজের অ্যাক্সেসটা আমি দিতে যাচ্ছি। মনে করেন যে এইটা আমার ক্লায়েন্ট, আমি পেজের কাজটা করছি, এখন আমার ক্লায়েন্টকে আমি পেজটা দিয়ে দেব। এইখানে আরেকটা অপশন আছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি না দেন তাহলে কোনো কাজই হবে না। এখানে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ এ ফুল কন্ট্রোল, এখানে যে বাটনটা আছে এটা হচ্ছে মেন, এই বাটনটা অফ থাকবে অবশ্যই, ফুল কন্ট্রোল যদি চান। এখানে লেখা আছে কি যে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ এ ফুল কন্ট্রোল, এই বাটনটা দেওয়ার পরেই কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তখন তাকে বোঝাবেন যে ফুল কন্ট্রোলটা দেবেন, তাহলে আমি আপনার কাজটা করতে পারবো। বা আপনি তাকে একটা ছোট ভিডিও করে দেবেন 1 থেকে 2 মিনিট বা তার থেকে কম, যাতে সে বুঝে। বেশি লং ভিডিও দেবেন না, যাতে তার বুঝতে সমস্যা হয়। এখানে এটা অন করার পরে তারপর গিভ অ্যাক্সেস নিচে এখানে দেবেন। দেওয়ার পরে আপনি যদি দেন তাহলে আপনার যে আইডির আন্ডারে পেজটা আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম দেওয়ার সাথে সাথেই পেজের অ্যাক্সেস চলে যাবে। এইখানে আমি দেখাবো না, এটা যেহেতু আমার ফেসবুক পাসওয়ার্ড, আমি এটা কনফার্ম করে আপনি এখানে আপনার আইডির পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই কনফার্ম করলে পেজের অ্যাক্সেস চলে যাবে। তারপরে ওইখানে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম দিলে চলে যাবে। তা আমি দেখাবো যে এটা অ্যাকসেপ্ট করবেন কিভাবে। তার জন্য আপনার চলে যাবেন ফেসবুক হোম পেজে।
হোম পেজে আসার পরে এখানে আপনার আইডিটা চেক করবেন, আপনার আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যে একটা ঘন্টার মতো আইকন আছে উপরে প্রোফাইলের সাইডে, এইটা, এই যে এইটা, এখানে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পরে এইখানে একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে পেজের অ্যাক্সেস, এটা তো আমার দেওয়া হয়নি। দেখি আমার আরেকটা পেজ আছে ওইখানে দেখি, আরেকটা আইডি আছে, ওইটাই যে দেখা যাক কি হয়। এটাই গেলাম। এটাই আসার পরে আবার যে নোটিফিকেশন বার আছে এখানে আবার ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করি, পেজের যে অ্যাক্সেস দেওয়ার যে অপশনটা থাকে এরকম হয়, এরকম মানুষ আইকন মতো থাকে। আপনার যে আইডি থেকে দেবেন সেই আইডির একটা লোগো থাকে, আর এইখানে এরকম একটা অপশন থাকে, এই যে এরকম মানুষের মতো আইকন। ওইটার ওইটার পরে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস, এরকম আসার পরে এই পাশে একটা আছে ইনভাইট অ্যাকসেপ্ট, এই যে ডান সাইডে একটা নীল মতো বাটন আছে, ওইখানে ক্লিক করার পরে সুইচ করতে বলে, অ্যালাউ দিয়ে সুইচ করলে আপনার পেজটা আর অ্যাক্সেস তার কাছে চলে যাবে। বা আপনি এইখানে ক্লিক করলে আপনার কাছে পেজের অ্যাক্সেস চলে আসবে। এইভাবে আপনি দেখবেন, দেখার পরে প্র্যাকটিস করবেন। একটা আপনার যদি দুইটা পেজ থাকে বা দুইটা আইডি থাকে, তখন একটা আইডি থেকে আপনার যে পেজটা আছে আর একটা আইডিতে অ্যাক্সেস দিয়ে আগে ট্রাই করবেন। প্র্যাকটিসগুলো প্রপারলিভাবে করবেন, তাহলে যে সমস্যাগুলো আছে আপনি যখন এই প্র্যাকটিসগুলো করতে যাবেন তখন অনেক সমস্যায় পড়বেন, তখন বুঝতে পারবেন। আপনি যদি ক্লায়েন্টের কাজ হাতে নিয়ে এই কাজগুলো করতে চান তখন আপনার ক্লায়েন্ট হাতছাড়া হবে, আপনি কাজটা হারাবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।